ঘটনাটা কি কইব আপনারে? ঘটনাটা হইলো একটা সহজ কথা। যেমন মনে করেন আমরা যে প্রচলিত নামাজটা পড়তাম বা পড়ছি, এই প্রচলিত নামাজটার ভিতরে এই একে একে অনেক ভেজাল বাইরিতেছে, একে একে অনেক ভেজাল বাইরিতেছে। এই ভেজালগুলি মাথায় করিয়াও আবার যাইতাম। তো যাওয়ার পরে একেবারে লাস্ট ফিনিশিং 4 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছি। 2 রাকাত নামাজ পড়তে পড়তেই এই এক এক বিষয় খালি মনের ভিতরে জাগতেছে। তো অনেক বিষয় জাগছে, তার ভিতরে থেকে টার্গেট পয়েন্টের যে বিষয়টা জাগছে সেটা হলো এরকম যে আমার দিনের ভিতরে 5 বার করিয়া ডাকে, আর 5 বারের ডাকে আমি ওনাদের ডাকে সাড়া দিয়ে আমি ওনাদের পাশে আসি। কিন্তু আসার পরে ওনারা আমার সামনে করিয়া কোনো কথা কয় না, ওনারা আমার পিছে করিয়া তারপরে কথা কয়। এখানে ওনারা কারা? এটা যদি একটু বুঝতাম তাহলে গল্পটা বুঝতে সহজ হইতো। ওনারা বলতে কথা হচ্ছে কি যে মসজিদ কর্মকর্তা, ইমাম সাহেব, মুয়াজ্জিম বা যারা আছে তারা। ক্লিয়ার বুঝছেন? ধরেন মসজিদের ইমাম সাহেব, উনি আমারে 5 বার ডাকে, 5 বারের ডাকে আমি যাই। 5 বারই কথা হচ্ছে কি যে আমারে পিছনে করিয়া ওনারা কি বলে। ও মানে ইমাম সাহেব ডাকে আপনারে সালাত করার জন্য? হ্যাঁ। তারপরে কথা হচ্ছে কি যে এই বিষয়গুলি মনের ভিতরে জোড়াপুরি যখন এই মনের ভিতরে এই আকলি বিকলি গুলি জাগতে শুরু করলো, তখন আর এই নামাজটা আর ভালো লাগলো না। এই ভালো না লাগার পরিপ্রেক্ষিতেই আমি ওই 2 রাকাত নামাজ পড়িয়া তারপরে এসে বাইরে আয় পড়ছি। তো এরপরে থেকে আর নামাজ পড়তে যাই না। তো এই যে না যাওয়ার পিছনে যে কয়টা কারণ বললাম, যেমন নামাজের ভিতরে কতগুলি বিষয়, এগুলি আল্লাহ প্রদত্ত না এগুলি। এরপরে ওই যে বললাম যে ডাইকে নিয়া মানুষ তো মানুষের ডাইকে নিয়ে সামনাসামনি বইয়ে কথাবার্তা বলে, আর এখানে উল্টাটা। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাইরে আয় পড়ছি সেটা হলো এরকম যে প্রত্যেক দিন তারা কথা হচ্ছে কি যে ওই প্রশ্নপত্রটাই পড়ে, কিন্তু প্রশ্নপত্রটা পড়িয়া যে কি এইখানে আর কেউ আসেও না, কেউ যায়ও না। ওই প্রশ্নপত্রটাই যতবার যাই অতবার ওই প্রশ্নপত্রটাই পড়ে। প্রশ্নপত্রতে কি লেখা থাকে? প্রশ্নপত্রতে লেখা থাকে যে এই প্রশ্নপত্র থেকে 5টা ফুলের নাম লিখো, 5টা ফলের নাম লিখো। বুঝছি নজরুল ভাই, এই পয়েন্টটা বুঝতে পারছি। মানে প্রতিদিন বলে যে তোরা চুরি করবি না, আবার পরে উঠতে গেলে প্রতিদিন 5 বার করে বলে যে চুরি করা ভালো না, চুরি করবে না, সুদ খাওয়া ভালো না, সুদ খাবা না, এটা বলে আর প্রতিদিন 5 বার করে। হ্যাঁ, এরপর আগান। তো যদি বুঝে থাকেন তো এলা এই ব্যাপারে লইয়া যদি কোনো আলোচনা করেন, এতে আমি কি ভালো কি মন্দ কি দাগি দোষী আপনাদের কাছে আমি এটা জানি না, বলেন আপনার এলা। প্রশ্ন হইলো যে প্রতিদিন 5 বার করে ডাকে, উনি গেছে, ভালো লাগে না, আর এই নামাজটা কোরআনে নাই, যে সালাদটা আছে এই সালাদটা নাই। এখন আমার একটা প্রশ্ন হইলো এই কোরআনে আছেটা কি? আপনি তো কোরআনটা পড়ছেন মনে হয়, মাশাআল্লাহ দিল্লা আল্লাহ চাইলে তো পড়ছেন। যতটুকু শুনছি যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে মানুষের হিদায়তের জন্য, মানুষের নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া আছে। লেফট রাইট দুইটা দিকে যাওয়ার জন্য বলা আছে, এটা ভালো এটা খারাপ এটা মন্দ এরকম জানা আছে। এখন শুধু সালাদটাই যে নাই, ধরেন সে কবা আর্গুমেন্ট আমি ধরলাম যে সালাদটা নাই, আছেটা কি? মানে প্রশ্নটা হচ্ছে এটা আছে কি? এটা হলো নজরুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন।
এই গ্রন্থটা দিছে এত বড়, এতগুলা ভার্স লেখা আছে। আচ্ছা, যাই হোক, সবাই আপনি প্রশ্নটা করছেন, আমার প্রশ্নটা হতে কথা হচ্ছে কি যে জবাব দিতে পারুম কি পারুম না আমি তাও জানি না, তবে আমি আপনাদের সাথে অন্যরকম একটু কথা বলে নেই। এখন বর্তমানে আপনাদের এখানে যে আমরা 6 জন মানুষ কানেক্ট হয়েছি, এই 6 জনের ভিতরে আমারে বাদ দিলে আপনারা 5 জন। এখন এই আপনারা 5 জন, আপনারা কি মন্তব্য করেন বা কি রকম আমি তো আপনাদের ব্যাপারে জানি না। এলো একটা। আরেকটা হইলো কথা হচ্ছে কি যে আমি যে কথাটা বলছিলাম, হয়তো কে বা কারা কোথা থেকে শুনছেন, আপনাদের কানে এসে আমি কোনো কথা কোনো বলি নাই, হয়তো কোনোখান থেকে শুনছেন। তো কোনোখানে শোনা আর আপনাদের এখানে শোনা বলা এটা তো এক না। এখন আপনাদেরটা একটু বলেন যে আপনারা কে বা কারা, কেমন, কি আপনারা কি চান, আপনারা কি করেন বা কি করতে চান, বা আমার করাটা কি ভুল কি সঠিক বা কি এরকম ধরনের একটু বলেন। না, আমি যে ভুল কথা আর একটু বলেন। আমি 13 বছর বয়সের থেকে শুরু করে এই যে এখন বর্তমানে 69 বছর চলতে আছে, এই এতগুলি টাইম আমি অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক, একটু দুই একটু না, অনেক। কোরআন কন, হাদিস কন, কিতাব কন, আট্রসি কন, চরমনাই কন, এরপরে কথা হচ্ছে কি যে আরো আরো কত কিছু আছে, আল হাদিস মাল হাদিস অনেক কিছু। এই সব আছিল আমার কহের বোঝা। এই সব বোঝারে আমি খুব ছোট করিয়া হাতের মুঠোয় আনিয়া এখন আমি চুপ করিয়া বসে আছি। এখন হাতের মুঠোয় কি? হাতের মুঠোয় লগা লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে আর না, না, কোনো কিছু নেই। এইটা তো আমি আপনার এই কথার সাথে এটা তো আমরা সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। এইটা আমি বলি নাই। আমি বলছি যে এই যে 6000+ ভার্স আছে, হুম, আয়াত আছে, হুম, মানে এত বড় একটা মোটা কিতাব, হুম, গ্রন্থ, অনেকগুলা হুম, লেখা আছে। হুম। টোটালটা তো আপনি পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন না? মোটামুটি মোটামুটি মোটামুটি, হ্যাঁ। এই পড়ার পরে এখন আপনি মনে করেন যে কি করা যাবে কি করা যাবে না, কোরআন কি করতে বলছে কি করতে বলে নাই, যদি সংক্ষেপে একটু বলতেন। ওই তো সংক্ষেপে বললে তো ওই যে আমি যে কথা বললাম সেই কথাই, যে সবকিছু পড়িয়া টরিয়া সবকিছু বুঝা টুঝা সবকিছু দেখে টেকে ওই একটাই ছোট্ট জিনিস, সেটা হইলো গা মানে আল্লাহ লা ছাড়া ইলাহা কোনো ইল্লাল্লাহ। মাবুদ নাই। এই টোটাল এত বড় একটা বইয়ের লেখার মানে হইছে কতগুলা লেখছে শুধু একটা কথা বুঝাইতে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এছাড়া আর কোনো নাই, কাজ করব না, না, আর কোনো কাজ আল্লাহ আর আল্লাহ ব্যতীত অন্য কিছু তার করার কিছু তার এখতিয়ার তার নাই। মানে তার মানে কোরআনে কোনো আপনার বিধান ব্যবস্থা নাই, কিছু নাই, জীবন বিধান নাই। এটাই বুঝলেন আপনি? আমি এতটুকুই বুঝছি। এরপরে যদি আপনাদের কাছে কোনো বুঝ থাকে তাহলে আমাদের দেখান বা বলেন যে আপনি বাকি জীবনটুক এইভাবে বুঝিয়া যান।